সংহতি মিছিল আর এই সংহতি মিছিলকে ঘিরে ভিউয়ার্স রীতিমতো ধাক্কা খেলো বিজেপি। রীতিমতো আদালত বলে দিল যে শর্ত সাপেক্ষভাবে এই সম্প্রীতি মিছিল হলে কোনো সমস্যা নেই। আর সংহতি মিছিলের ডাক দিয়েছিলেন মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়। 22শে জানুয়ারি যে সময় অযোধ্যায় হবে রাম মন্দিরের উদ্ঘাটন, ঠিক সেই সময় ওই উদ্বোধনের সময় রাজ্যে বা শহর কলকাতায় মিছিল বেরোবে, সংহতির মিছিল। আর তাতেই আপত্তি ছিল শুভেন্দু অধিকারী। তিনি রীতিমতো আদালতের কাছে দ্বারস্থ হন যে কেন্দ্রীয় বাহিনী যেন আসে সেই সময়। শুধু তাই নয়, বন্ধ করারও চেষ্টা, এমনটাই কিন্তু অভিযোগ ছিল শাসক দলের। আর সেই আর্জি নিয়েই দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী। তবে আদালত বলে দিচ্ছে যে না, তার কোনো প্রয়োজন নেই। বেশ কয়েকটি শর্ত দেওয়া হয়েছে যাতে ওই মিছিল থেকে কোনো ধরনের উস্কানিমূলক ঘটনা না ঘটে, যাতে যান চলাচল অত্যন্তভাবে ব্যাহত না হয়। সেই বিষয়গুলো যদি মাথায় রাখা যায় তাহলে সংহতি মিছিলে আর কোনো বাধা নেই। মুখ পড়ল শুভেন্দু অধিকারী বলা যেতে পারে। আর ধর্মের নামে যেই সুরসুরি এ দল ও দল সে দল চালিয়ে যাচ্ছে, সেখানে হস্তক্ষেপ করতে হচ্ছে আদালতকেও। কারণ আদালতের কাছে আজকাল বাংলায় যাই ঘটে পৌঁছে যাওয়া হয়। যাই হোক ভিউয়ার্স, আপনাদেরকে অনেক অনেক স্বাগত ডিজিটাল খবরিলালে। আমি রয়েছে আপনাদের সঙ্গে শ্বেতা ভট্টাচার্য। তাহলে সংহতি মিছিল 22শে জানুয়ারি প্রত্যক্ষ করছে বঙ্গবাসী। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি রয়েছে পূর্বা। এই সংহতি মিছিলকে ঘিরে কিন্তু টান টান একটা উত্তেজনা ছিল শাসক দলের মধ্যে। তবে দেখা গিয়েছে বিরোধীরা জল ঢালতে চেয়েছিল, তবে ব্যাকফুটে যেতে হলো। একেবারেই সৈতা 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরের দিকে গোটা দেশ যেমন তাকিয়ে রয়েছে, সেই সঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের দিকে কিন্তু রাজনৈতিক মহল তাকিয়ে থাকবে। কারণ সেই দিনকে পাল্টা কর্মসূচি ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কর্মসূচিতে তুমি যেমনটা বললে, জল ঢালার চেষ্টা করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার কিন্তু জল ঢালাকে একেবারে বলা চলে না করে দিয়েছে। কারণ হাইকোর্টের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে মমতা ব্যানার্জি মিছিল করতে পারবেন, এবং সেই মিছিল কিন্তু তিনি করার চেষ্টা করছেন। যে 22শে জানুয়ারি একদিকে বিজেপি যেখানে হিন্দুত্বের প্রতি বেশি ফোকাস করতে চাইছে, সেখানে মমতা ব্যানার্জি কিন্তু বলতে চাইছেন যে সব ধর্মকে একসঙ্গে নিয়ে চলার বার্তা। তাই জন্যই কিন্তু তিনি সম্প্রীতির মিছিল, সংহতি মিছিল করতে চলেছেন হাজরা থেকে পার্ক সার্কাসের ময়দান পর্যন্ত। তবে এবার সেই দিনকে অর্থাৎ 22শে জানুয়ারি যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, কোনো রকম বাজে সিচুয়েশনে চলে না যায়, কোনো কিছু আউট অফ কন্ট্রোল না হয়, তার জন্য কিন্তু কোর্ট থেকে শর্ত বিধিনিষেধ দেওয়া হয়েছে যাতে কোনো যানজট না হয় বা কোনো অ্যাম্বুলেন্স বা কারোর কোনো ক্ষতি না হয়। সেই দিক থেকে কিন্তু কোর্ট থেকে বলে দেওয়া হয়েছে কোনো রকম পরিস্থিতি যাতে বাজে দিকে না যায়, সেই দিকে শাসক দলকে কিন্তু দেখতে হবে। ঠিক তেমনই এই যে 22শে জানুয়ারি যে মহা মিছিল করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি নিজে খোদ হাঁটবেন আমাদের শহর কলকাতার বুকে, সেই সঙ্গে রাজ্যের প্রতিটি জেলায় ব্লক স্তরে কিন্তু একই কর্মসূচি পালন করতে বলেছেন। সেই দিক থেকে এবার কতটা প্রশাসনিক তৎপরতা তুঙ্গে, কতটা সাবধানতা অবলম্বন করা হচ্ছে, সতর্ক কতটা রাজ্য পুলিশ, সেই বিষয়ে কিন্তু মুখ্য সচিবের কাছে আবার চিঠি লিখে পাঠিয়েছেন রাজ্যপাল। আমরা কিন্তু দেখেছি একাধিকবার রাজ্যপালকে কিন্তু বিভিন্ন বিষয়ে কিন্তু বারংবার সতর্ক বার্তা হতে, বা কোনো ভোট পরবর্তী হোক বা যে কোনো বিষয়ে কোনো পরিস্থিতি বা কোনো কাণ্ড হলে সেখানে কিন্তু একেবারে সিভি আনন্দ বোস যিনি রয়েছেন রাজ্যপাল পৌঁছে যান, খতিয়ে দেখেন। ঠিক একই বিষয়ে যাতে 22শে জানুয়ারি বঙ্গে রাম মন্দিরকে নিয়ে যেখানে একদিকে বিজেপির উন্মাদনা তুঙ্গে থাকবে, সেদিকে অপরদিকে পাল্টা কর্মসূচি করবেন শাসক দল। এই দুই রাজনৈতিক দলের মধ্যে পড়ে যাতে সাধারণ মানুষের কোনো অসুবিধা না হয়, কোনো সিচুয়েশন যাতে খারাপ না হয়, তার জন্য কিন্তু রাজ্যপালও চিঠি লিখে পাঠিয়েছে মুখ্য সচিবকে। একেবারে মমতার এই সংহতি মিছিল আটকাতে ভিউয়ার্স আপনারা সবাই দেখেছেন যে মরিয়া হয়ে গিয়েছিল বিজেপি। শুভেন্দু অধিকারী আদালতে চলে যান। তবে তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই কিন্তু এই সংহতি মিছিল নিয়ে নিজেদের সাফাই দিয়ে যাচ্ছিল ভিউয়ার্স। চলুন আরো একবার আমরা দেখে নিই যে তৃণমূল কংগ্রেস এই ঘটনায় ঠিক কি বলেছে। আমি বুঝতে পারছি না যে সংহতির বিরুদ্ধে নাকি, বোঝাই যাচ্ছে তাহলে যা বলা হয় সেটা সত্যি। সংহতি যাত্রা মানে সব ধর্ম, সব জাত, সবাইকে নিয়ে সংহতির বার্তা দেয়া। শ্রী রামচন্দ্র কি সংহতি চাননি? তাহলে সংহতি নিয়ে এত অসুবিধা কেন বিরোধী দলনেতার? আবার দেখলাম তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেছেন, কিন্তু নিজেও, আমি সংবাদ মাধ্যমেই পড়লাম, জানি না কতটা ঠিক বেঠিক, যে তিনিও নিজেও
এই ধরনের মিছিলে ডাক দিয়েছে এবং তিনি মিছিলে পা মেলাবেন। বহু নাকি মিছিল হবে, মিছিলে মিছিলে নাকি পা মেলাবেন, তাতে সংহতি যাত্রা এটাকে কটাক্ষ করার কি প্রয়োজন আছে? চলুন এবার দেখাই কুণাল ঘোষ, তিনিও এই বিষয় নিয়ে কটাক্ষ করেছিলেন বিজেপিকে। কি বলেছিলেন কুণাল ঘোষ, শুনে নেব একবার। কেন্দ্রীয় বাহিনীর কোনো সম্পর্ক নেই, তাহলে কি বিজেপি সেদিন কোনো অশান্তি তৈরির পরিকল্পনা করছে? তাহলে কি বিজেপির মনে, কারণ তারা এই কর্মসূচিগুলিকে ঘিরে ৯এর দশকের শেষ থেকে যুগে যুগে যে ধরনের ধর্মীয় মেরুকরণজনিত অশান্তি তৈরি করেছেন, তাহলে কি আবার তারা সেগুলো করতে চান? আর মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে বাধার প্রাচীরের মতো দাঁড়িয়ে সংহতি মিছিল ডাকছেন, সেই জন্য তাদের এত কষ্ট, এত দুঃখ যে সংহতি মিছিল করতে দেওয়া চলবে না। কেন্দ্রীয় বাহিনী কি করবে এখানে? মানুষের মহামিছিল হাঁটবে সংহতিকে স্বাগত জানিয়ে, মানুষের মহামিছিল হাঁটবে সম্প্রীতিকে। এটা বাংলার মাটি, বাংলার জমি, এখানে ধর্মের নামে বিভেদ মানুষ কোনো অবস্থায় হতে দেবেন না। শেষমেশ সংহতি মিছিল হচ্ছে রাজ্যে, আর ধর্মের নামে যে ভোট ব্যাংক ভর্তির খেলা, তার জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে উভয় পক্ষ। খুবই দুঃখজনক এই বিষয়টা। কোথাও একটা যেন মনে হয় ভিউয়ার্স, আপনাদের সঙ্গেও কথা বলে আমরা অনেক সময় এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, আপনাদের মতামত নিয়েছি, অফ দ্য রেকর্ডও নিয়েছি, এবং আপনারা যেটা আমাদেরকে বলছেন যে এই ধর্মের নামে যে সুশ্রুরি বা ধর্মের নামে যে ভোট ব্যাংক ভর্তি করা এখন যেন শুধু বাংলায় নয়, গোটা দেশে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক ব্যক্তিত্বরা ধর্ম নিয়ে টানাটানি চলছে, এবং এই যে প্রথা, এটা কোথাও না কোথাও বলা হয় রাজনৈতিক মহলে জোর এটা নিয়ে গুঞ্জন থাকে যে বিজেপির তরফ থেকে এসেছে। তবে এটা আর বিজেপির ওপর কিন্তু সীমিত নেই, দেখা যাচ্ছে এবার ছড়াচ্ছে বাংলার রাজনীতিতেও। দেখা যাচ্ছে ধর্মের খেলা। ভোট ব্যাংক ভর্তি করতে হবে, তাহলে এই পুজো করো। ভোট ব্যাংক ভর্তি করতে হবে, তাহলে ওই ধর্ম নিয়ে চলো। একটা বিভাদ দেখা যাচ্ছে, একটা বিভেদ রয়েছে সাংঘাতিকভাবে, আর সেটা দেখা যাচ্ছে একটা বিভাজনে পরিণত হচ্ছে। তবে সেটা দিয়ে ভোট ব্যাংক ভর্তি করতে হবে। ভোট ব্যাংক ভর্তি করার যে মরিয়া চেষ্টা, উভয় পক্ষ বলবো কেন, প্রত্যেকটা রাজনৈতিক দল এই মুহূর্তে চেষ্টা করছে। সেটাকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর দেখতে থাকবেন ডিজিটাল খবরিলাল। আবার একটা নতুন টপিক নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, দেখবেন ডিজিটাল খবরিলাল, সাবস্ক্রাইব করবেন। খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।